বিশ্বনবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি নিজে করে যে জিনিসের মালিক সে না, আমি আল্লাহর নবী বললাম দুইটা ক্ষতি তার জীবনে হবে। এক নাম্বারে ফালাইসা মিন্না, ওই দিন থেকে ও আমার উম্মত আর। দুই নাম্বারে বলে ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। ও যশোরবাসী, এ খুলনা বিভাগের 10টা জেলায় থাকলে আমার মনে হয় আমি বাড়ির ভেতরে আছি। বাড়ির লোককে যেভাবে আমি ভালোবাসি, পছন্দ করি, আপনাদের এই 10টা জেলার মানুষও আমার কাছে ওই রকমই। এজন্য বড় ভালোবাসা নিয়ে বলছি, যে জিনিস আপনার না, ওই জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, দাবি করেন, জোর জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা এখনই ফেরত দেবেন। যদি ওটা ফেরত না দেন, আপনি কিন্তু ফালাইসা মিন্না, নবীর উম্মত আর নেই। আর আপনি যদি নবীর উম্মতই না থাকেন, আপনার জন্য আমি মরে গেলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ি করব কি? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি তো রসুলের দলে নেই। এক কথা বলেন না কেন? এই জন্য যারা অন্যের জিনিস নিয়েছেন, আগস্টের 5 তারিখের পরে এগুলারও বেশি আরম্ভ হয়েছে। অনেকে যে যা সেখানে পেয়েছে, বাবা শাহজালাল সব হালাল। এই চরিত্র যারা, তারা এই মাল ফেরত দেওয়া লাগবে। কারা কারা ফেরত দেবেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এসব শুরু হয়নি। যদি কারো কিছু দখলে রাখেন যেটা আপনার আসলে না, ওটা ফেরত দিয়ে দেবেন। হাদিসের টিকা বলছি, এবার এদিকে তাকান। হাদিসের টিকায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, হ্যাঁ, কোনো জিনিস যদি আপনার আয়ত্তে ছিল, আপনার নিজেরই, কিন্তু এটা আপনি হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবেন। কি বুঝলেন? মনে করেন আমার একটা দোকান ছিল, এটা আমারই, 15 বছরে হাতছাড়া হয়ে গিয়েছিল, দখল হয়ে গিয়েছিল, অন্য জোর করে কেড়ে নিয়েছিল। এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, তাহলে আমার জিনিস আমি ফেরত পেলাম, আমার অসুবিধা নেই। কি কথা বলছেন? তাহলে ফালাইসা মিন্না আমার জন্যে না, আমি নবীর উম্মত থাকবো না, না, এটা আমার জন্যে না, কারণ আমার জিনিস আমি পেয়েছি। কিন্তু যেটা আমার না, ওইটা যদি আমি জবরদস্তি করে দখল করে নেই, তাহলে আমি কিন্তু আর নবীর উম্মত নেই। এক কথা বলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে, এমনকি অনেকে ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম ডাহা মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এক কথা বলেন না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা। আপনার কয় টাকা আছে ওখানে? আপনার বাবা টাকা দিয়েছে? যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? আরো আমার মনে হয় এই 15.5 বছরে যেভাবে দখল করেছিল, ওর ডবল টাকা দেওয়া দরকার। এই 15.5 বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে, যারা কেড়ে নিয়েছে, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া। সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া। যেমন এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা কারণে 13 বছর জেল খাটলো। এক কথা বলেন, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে ওনার কোনো দোষ নেই। এই 13 বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি। বেকসুর খালাস মানে কি? কথা বলেন না কেন? বেকসুর খালাস মানে ওনার কোনো দোষ আমরা এই 13 বছর অনুসন্ধান করে পেলাম না। এই যে আমার 3 বছর রেখেছিল, আমারও বেকসুর খালাস দিয়েছে। আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি। 3 বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা, না, একটা দোষও পেলাম না, এই জন্য বেকসুর খালাস দিলাম। তাহলে আমি 3টা বছর যে লস হয়ে গেল, এই বছরগুলো ঘুরিয়ে দেন। কে কথা বলছেন না কেন ভাই? আমার এই বছরগুলো ঘুরিয়ে দেন। আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই, আপনাকে একেবারে খালাস করে দিলেন। তাহলে আমার 3 বছর ফেরত না দিতে পারলে আমার 3 বছরে যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই জন্যই তো আমরা চাই আজহারুল ইসলামের ক্ষতিপূরণ, কারণ ওনাকে বিনা কারণে আপনি 13 বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি। শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস।
আমার একটা কথা যদি মিথ্যা হয়, বানানো হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয় বলেন, আমি আপনাকে এখনই পোড়াটা শেষ করে দেব। যেহেতু রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে, এই জুলুমটা করেছে, এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ কি দেবেন? কেউ উনি তো স্ত্রী হারিয়েছে জেলখানায় থাকতে, জানাজাও পড়তে পারেনি, এনার স্ত্রীটা ফেরত দেন। এমনকি 13 বছরে উনি জীবন থেকে যা যা হারিয়েছে সবগুলো রাষ্ট্রের উচিত ফেরত দেওয়া। আর যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে উনি যদি মাফ না করে, আল্লাহ তাদের মাফ করবে না। কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না, অপরাধ করেছে আজহার সাহেবের কাছে। কথা বলেন না কেন? আমার 3টা বছর আপনি কেড়ে নিয়েছেন, এখন যদি বলেন আল্লাহ কাবা শরীফ ধরে মাফ চাই, আমারে মাফ করে দিন, আপনাকে মাফ করবো মানে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে, আগে আমার কাছে মাফ চান। আমি যদি মন থেকে বলি ঠিক আছে যান, যা হয়েছে হয়েছে, মাফ করে দিলাম। সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়ে। আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দেন। আপনি যে 3টা বছরে কত টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে, টাকাগুলো আগে ফেরত দেন। আর আকিস গ্রুপের কাছে নিয়েছেন 32 লাখ, এই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন মাফ করে দি যান। আমি মাফ করে দিলাম, টাকা ফেরত না দিলে কোনো মাফ নেই। আপনি দোষ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে, হয়? এই দেশে তো এইটাই চলে, অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। এটা পাগলামি ছাড়া আর কিছু না। এটা কয়েকদিন আগে কামরুল বলে একজনের মন্ত্রী ছিল, মাথা ফেটে গেছে, পড়েছে, পায়খানায় পড়েছে, মাথা ফেটে গেছে। ওনার মন্ত্রিত্ব থাকাকালীন একটা অপরাধ করেছিল, পচা গম। আপনি শোনেননি? পচা গম ধরা পড়েছিল। ওই সময় যদি উনি জনগণের কাছে মাপ চাইতো, বলে না তদন্ত করা লাগবে। কি তদন্ত করবেন? যাদেরকে কমিটিতে রাখবেন সব তো ঘুষখোর, ওদেরকে তো তদন্ত কমিটিতে রেখে ঘুষ ঘাস দিয়ে আবার আল্লাহর ওলি ফ্রেশ হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি বলতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, যেভাবেই হোক আমি ভুল করে ফেলেছি, আমি মাফ চাই, আমারে মাফ করে দেন, দেশের 18 কোটি মানুষ। আরে 18 কোটি মানুষ যদি মাফ করে দিত, আল্লাহ আপনাকে মাফ করে দিত। এক কথা বলেন না কেন?